এখানে আমরা টিপিক্যাল হানিকম্বিং দেখতে পাচ্ছি, তাই না? বাইল্যাটারাল হানিকম্বিং, এবং এই হানিকম্বিংগুলিকে কিন্তু ব্রঙ্কিওক্টেসিসের সিস্টিক লিশনের সাথে কনফিউজ করা যাবে না। তুমি দেখো এই যে হানিকম্বিং, এটা খুব একটা রাউন্ডেড না, এখানে একটা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ এরকম মনে হচ্ছে, বা ওয়াল থিক, ব্রঙ্কাস ডাইলেটেড সেরকম কোনো প্যাটার্ন না। এবং এই ছবিটা তোমরা মনে রাখবা যে হানিকম্বিংটা দেখতে কীরকম। এখন প্রশ্ন হলো এই হানিকম্বিং বাইলেটারাল, ডেফিনেটলি এটা ডিপিএলডি, আমাদের কোন টাইপের ডিপিএলডি সেই কনক্লুশনে আসতে হবে। আমরা তাহলে পুরো ফিল্মটা দেখি এবং এই যে লোয়ার চেস্টের এই অংশটুকু দেখি। আচ্ছা, রিপোর্টে কী লিখছে বলো তো? রিপোর্টে সিটি স্ক্যান, হ্যাঁ ইমপ্রেশন, ফাইনাল ইমপ্রেশনটা, The features of lungs are consistent with acute or chronic pulmonary inflammation along with idiopathic pulmonary fibrosis or pulmonary fibrosis as a sequel of usual interstitial pneumonia. আচ্ছা, মানে আইপিএফ আসলে পেশেন্টের হিস্ট্রি না নিয়ে আমরা কিন্তু আইপিএফ বলতে পারি না। ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, যদি ইউআইপি প্যাটার্নের যদি কোনো কারণ খুঁজে না পাই তখন আমরা বলবো যে পেশেন্ট হ্যাজ আইপিএফ। কিন্তু আমি যখন সিটি রিপোর্ট করব তখন তো আর আমি পেশেন্টের হিস্ট্রি জানি না। এই পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি থাকে তাহলে ইউআইপি উইথ রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই পেশেন্ট যদি ড্রাগ হিস্ট্রি থাকে তাহলে ড্রাগ ইনডিউসড আইএলডি উইথ মানে ইউআইপি প্যাটার্ন, ড্রাগ ইনডিউসড আইএলডি ইউআইপি প্যাটার্ন, সেভাবে আমি বলতে পারি। কিন্তু পেশেন্টের একটা স্ট্রাইকিং হিস্ট্রি আছে কি পিজিয়ন এক্সপোজার। আচ্ছা, উনি তো কবুতর পালতেন তাই না বাসায়? কবুতর ছিল, অনেক কবুতর ছিল। কত জোড়া ছিল যেন বলেন তো? 30 থেকে 40টি কবুতর ছিল। 10-15টা আছে। আচ্ছা, এখন আমরা তাহলে ওই পিজিয়ন রিলেটেড এই পেশেন্টও হাইপারসোনিক নিউমোনাইটিসের কোনো ফিচার কিন্তু নাই। হাইপারসোনিক নিউমোনাইটিসে যেরকম আমরা জিজিও পাই, মোজাইক প্যাটার্ন পাই, সেরকম কিছু কি আছে? নাই। কিন্তু পেশেন্টের আবার পিজিয়ন এক্সপোজার আছে। এবং টিপিক্যাল হানিকম্বিং, যেটা ডেফিনেটলি যদি কোনো কারণ খুঁজে না পাই তাহলে আইপিএফ আমরা বলতে পারতাম। তো এখন পিজিয়ন এক্সপোজার এবং এই প্যাটার্ন আমরা তাহলে কী বলতে পারি এই ডায়াগনোসিস? এবং কোনো মোজাইক প্যাটার্ন নাই, গ্রাউন্ড গ্লাস নাই, হাইপারসোনিক নিউমোনাইটিসের কোনো ফিচার নাই। হ্যাঁ, ফাইব্রোটিক। একটা কথা মনে রাখতে হবে যে যখন হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস ফাইব্রোটিক ভ্যারাইটিতে চলে যায় তখন কিন্তু আইপিএফ থেকে তাকে আলাদা করা না। আইপিএফ এখন আমরা বলবো না, যেহেতু হিস্ট্রিতে আমরা জানলাম যে পেশেন্টের পিজিয়ন এক্সপোজার আছে। আবার সিটি স্ক্যানে পিজিয়ন এক্সপোজার রিলেটেড যে এসপি হয় তার যে মোজাইক প্যাটার্ন, গ্রাউন্ড গ্লাস, আদার ফিচারও কিন্তু নাই। তাহলে আমরা কিভাবে সেটা মিলাবো? সেটা মিলানোর রাস্তা একটাই, যে তার ফাইব্রোটিক এসপি, মানে হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস যখন ফাইব্রোটিক ফেজে চলে যায় তখন কিন্তু গ্রাউন্ড গ্লাস, তখন কিন্তু আর গ্রাউন্ড গ্লাস থাকে না বা মোজাইক প্যাটার্ন থাকে না। তখন এরকম বাইলেটারাল মানে বাইলেটারাল তোমার গ্রাউন্ড মানে হানিকম্বিং নিয়ে আসে। এখন প্রশ্ন উঠতে পারে যে আইপিএফ এবং ফাইব্রোটিক এইচপি এই দুইটাকে এই সিটি স্ক্যান দেখে আমি আলাদা করবো কীভাবে? একটা জিনিস দেখো, যে আমরা জানি যে আইপিএফে বেইজে বেশি হয়, তাই না? তার বেইজে বেশি হওয়ার কথা। ডেফিনেটলি বেইজে হানিকম্বিং আছে বাইলেটারাল, কিন্তু একই সঙ্গে তুমি যদি আপার পার্টের সাথে কম্পেয়ার করো দেখো উপরে কিন্তু বেশি। তাহলে এমন আইপিএফের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এপিকো বেজাল গ্রেডিয়েন্ট, মানে অ্যাপেক্সে কম থাকবে, বেজে বেশি থাকবে। কিন্তু আমরা এখানে কি পাচ্ছি, তার বেজে বেজের চেয়ে অ্যাপেক্সে, যে দিস ইজ টাকিয়া মানে সেটা আপার পার্ট, তো আপার পার্টে তোমার বেশি পাচ্ছি। এবং অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ পিজিয়ন এক্সপোজার, এবং ওনার এক্সপোজারটা হেভি বলতেছে না, অনেক কবুতর ছিল, এখনও আছে। তো সেই পিজিয়ন এক্সপোজার পেশেন্ট এইচপির কোনো ডেফিনিট ফিচার নাই। সো আমরা জানি যে ফাইব্রোটিক এসপিতে আইপিএফের মতো হয়ে যায়, ইউআইপি প্যাটার্ন হয়ে যায়। কিন্তু একটা ডিফারেন্স কিন্তু একটা রেখে গেছে, যে কারণে আমি এই পেশেন্টকে আইপিএফ বলবো না, সেটা হলো মানে রেডিওলজিক্যালি আইপিএফ বলবো না আমার যদি হিস্ট্রি জানা নাও থাকে। সেটা হলো ওনার আপার পার্টে হানিকম্বিং
এবং ফাইব্রোসিস বা সিটি ফিচারগুলি বেশি। এবং পেশেন্টের সাথে যখন আমি কথা বললাম তখন পেশেন্ট বললো যে আমরা তো পেশেন্টের তো কবুতর এক্সপোজার আছে, পিজন এক্সপোজার আছে। হিস্টোলজিক্যালি তোমার ইউআইপি প্যাটার্ন পড়বে, হিস্টোলজিক্যালি ইউআইপি প্যাটার্ন পড়বে। তাহলে পেশেন্টের মানে পিজন এক্সপোজার প্লাস আপার পার্টে এই বেশি হানিকম্বিং বেশি, এই দুইটার উপর ভিত্তি করে আমরা কনক্লুশন আসতে পারি যে এটা আসলে আইপিএফ না, দিস ইজ ফাইব্রোটিক ভ্যারাইটি অফ এইচপি। হ্যাঁ মিশু, তুমি কি বলতেছিলা? শুধু শুধু ইউআইপি বলতে পারবা তুমি সিটি স্ক্যান দেখে, কিন্তু সিটিতে আসলে ইউআইপি বলাটা একটা ভিন্ন পয়েন্ট আছে ইউআইপির বিপক্ষে, সেটা হলো যে বেইজের চেয়ে অ্যাপেক্সে বেশি। সাধারণত ইউআইপি প্যাটার্নে হয় কি যে সাবপ্লুরাল গ্রাউন্ডুলার শ্যাডো অ্যান্ড হানিকম্বিং, কিন্তু সেটা বেইজে বেশি হবে, অ্যাপেক্সে কম হবে। এখন দেখো যে অ্যাপেক্সে যত বেশি, তারপর পেশেন্টের যদি কোনো হিস্ট্রি না থাকতো এবং আমি যদি পেশেন্টের হিস্ট্রি না জানি, আমি যদি আমার কাজ যদি হয় শুধু রিপোর্টিং করা, সেক্ষেত্রে আমি কিন্তু ইউআইপি বলতে পারি বা পারতাম। তো আমার কাছে যেহেতু পেশেন্ট আছে, পেশেন্টের হিস্ট্রি নেওয়ার স্কোপ আছে, তারপর সব কিছু মিলিয়ে আমরা এটাকে বলবো যে ফাইব্রোটিক ভ্যারাইটি অফ এসপি, মানে হাইপারসোনিক নিউমোনাইটিস, নট আইপিএফ, ইডিওপ্যাথিক না পেশেন্টের।